টুম্পা, এই টুম্পা, মামা ভুলে গেছে। শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, বাড়িতে কেউ নাই নাকি? আব্বা। আশিক, তুই? আসসালামু আলাইকুম। আমি টুম্পারে নিতে আইছি। নিতে আসিস মানে? শোন, আমার টুম্পা না তোর লগে যাইবো না, তুই চলে যা। এইটা তুমি কেমন কথা কইলাম? আমি মানে বর্তমানে তুমি আমার শাশুড়ি তো। আরে স্বামী স্ত্রীর মধ্যে একটু দুষ্টি ফাজলামি হইতেই পারে, ঝগড়াঝগড়ি হইতেই পারে, তাই বইলা অভিমান করে শ্বশুর বাড়ি যাবো না, এটা কেমন কথা কও? ও কোনো মান অভিমান করে নাই। ও তোর মতো বেকারের গড় করবো না। তুই যে দিক দিয়ে আইছস ওই দিক দিয়ে চলে যা। মামা তুমি মুরব্বী হইছো, মুরব্বী হইয়া এই বাচ্চাদের মতো কথা কইতে তুমি কইতে পারো না, তাই না? শোনো, আমি কিন্তু টুম্পারের তালাক দিই নাই, আমি বিয়ে করছি, একটু ঝগড়াঝগড়ি হয়েছে, আর তাই বলে ও আমার সাথে যাইবো না, এটা কি হয় নাকি? কি যে ক মামা। হ্যাঁ মামি, মিষ্টিটা ধরো তো, মামা খেলে আজের কথা কয়, ধরো। তোর এই 2 পয়সার মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছে আমাকে নাই। তোর এই মিষ্টি লিয়া তুই রাস্তা মাপ। আর ও বলছে তোর সাথে সংসার করবো না। কি কইতাছে? মিষ্টি তো 320 টাকা কেজি দাম। তুমি তুমি এইখানে কি মনে কইরা? ভালো হয়েছে তুমি আইছো। মামা মামি যে কি কইতাছে, তুমি নাকি আমার সাথে যাইবাই না। আমার বাপ মা তো ঠিক কথাই কইছে। তোমার বিয়ের সময় শর্ত ছিল যে তুমি কাজকর্ম করবা, বেকার থাকবা না। বিয়ের আজকে 3 মাস পার হয়ে 4 মাস হয়ে গেছে, কই তুমি তো কোনো কাজেরই জোগাড় করতে পারলা না। সেই বেকারই রয়ে গেল। তোমার কাছে আমার বাপ মা কোনোদিন ফেরত পাঠাবে না। ফেরত দিব না একটা সস্তা কথা কইলি হইলো না? এই চলো তো, তুমি আমার সাথে বাড়িতে চলো, চলো। হাত ছাড়ো। যেই স্বামী তার নিজের টাকায় বউর একটা লিপস্টিক কিনে দিতে পারে না, আমি মইরা গেল সেই স্বামীর সংসার করব না। এবার শুনছিস তো ও কি কইছে? এখন যা, ভাগ আমার বাড়ি থেকে। আমি বেকার হইলো ওর জামাই, আমি চাকরিজীবী হইলো ওর জামাই, আমি লুলো হইলো ওর জামাই, আমি ভালো মানুষ হইলো ওর জামাই, আমি ওর স্বামী, আমি আসামি না। ঠিক আছে, সমস্যা নাই। এই যে এই বইলাম এই বাড়িতে, এই যে আমি বইলাম, এইখানে আমি এখন অনশন করবো, দেখি কোন মার পুত আছে যে আমার এই বাড়ি থেকে বাইর করবো। ও তুই আমার বিপদে ফেলাইতে চাস আর লোক জমতে দেখাইতে চাস? তোরে আমি এখনই এই বাড়ি থেকে বাইর করে ছাড়বো। আরে আমার 350 টাকা দামের মিষ্টি। ছাড়ো। ওরে এই বাড়িতে থাকার যেহেতু এতই শখ, তুমি ওরে এই বাড়িতে এমন একটা শর্ত দিয়ে রাখো, আমিও দেখমু ও কতদিন টুম্পার ভালোবাসার জন্য এখানে টিকে। ঠিক আছে, তুই এই বাড়িতেই থাকবি, কিন্তু একটা শর্ত। তুই এই বাড়িতে যতদিন থাকবি এই বাড়ির সমস্ত কাজকর্ম করবি। এক কথায় তুই এই বাড়ির কামলা হয়ে থাকবি। আমিও দেখতে চাই তুই এই বাড়িতে কামলাগিরি কইরা আমার মেয়ের সাথে কতদিন থাকতে পারস। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি যেহেতু নিজের ভাইগনারে মানে মেয়ের জামাইরে এই বাড়িতে কামলা হিসেবে রাখতে চাইতেছো, আমারও কোনো সমস্যা নাই। আমি আমার মামা বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে কামলা হিসেবে থেকে গেলাম। আমি যে বেকার না, ইচ্ছা করে যে বেকার থাকি না, সেটার প্রমাণ তোমারে আর টুম্পারে ভালো মতো দিয়ে দেবো। আচ্ছা, দেখা যাবে। আমিও দেখতে চাই তোর হারে কত জোর, আর তুই এই বাড়িতে কতদিন সহ্য করে থাকতে পারস। কি টুম্পা, তোমার বেকার স্বামীরে তোমার বাপ মা এইবারের কামলা বানায় দিল, এবার তো তুমি খুশি হইছো। এজন্যই কয় মামা বাড়ি থেকে শ্বশুর বাড়ি হওয়ার কি জ্বালা। কি ব্যাপার, দেখলাম বাজার থেকে বড় মাছ নিয়ে আসলো। মাছ কই? যা মাছ নিয়ে ওদের আসো কেন? মাছ নাই, যা আছে তা দিয়ে খাইতে হবে। কেন আমি মাছ খাইতে পারবো না কেন? সারাদিন 24 ঘন্টা আমি কামলার মতো কাম করতেছি, এই ডাল দিয়ে শাক দিয়ে ভাত খাওয়ার জন্য নাকি? কারণ কামলারা মনিবের মতো খাবার পায় না। একটা কামলা যে ধরনের খাবার পায় তুই সেই ধরনের খাবারই খাবি। কি কইতেছ? আমি কি শুধু এবারের কামলাই? হ্যাঁ, আমি তোমার ভাইগ না, অন্যদিকে মেয়ের জামাই। না, আমি তো তোর মেয়ের জামাই মানি না। আমার মেয়ের জামাই একটাই, সেটা হইল এই বাড়ির বড় মেয়ের জামাই সিরাজ। আর তুই হইলি এই বাড়ির কামলা, কামলার মতো থাকবি আর কামলার মতো খাবি। কোনোদিন এই বাড়িতে অধিকার ফলাইতে আসবি না। বুঝতে পারছি মামা, আমি তো বেকার, আমি গরিব, তাই বলে এই বাড়িতে আমার কোনো আদর নাই। না, আদর নাই। তুমি তো এই বাড়িতে নিজের ইচ্ছাই আসো না। আসো কেন? আসো কেন এখানে? একদিনই তুই অধৈর্য হয়ে গেলি। এই, তুই না এই বাড়িতে আমার মেয়ের ভালোবাসা থাকবি বলছিলি? না মামা, আমি অধৈর্য হই নাই। আজকের পর থেকে আমি খাওন দাওন নিয়ে কখনো কিছু কমু না।
যখন যা পামো তখন তাই খামো। আমি শুধু তোমার কাছ থেকে যাই না নিলাম। হ্যাঁ তাই খাবি, আর খাওয়া দাওয়া শেষ হইলে আমার গরুর ঘরে গিয়া মশারি টাঙাই দিবি। খবরদার, আমার গরুরে যদি একটা মশা কামড় দিছে তাহলে কিন্তু তোর খবর আছে। এখনো সময় আছে, তুমি এই বাড়ি থেকে চলে যাও। ভাত মাছ না খেয়ে আমি বাঁচতে পারবো টুম্পা, কিন্তু তোমার ছাড়া আমি কেমনে বাঁচো? মা টুম্পা, আশিকের একটু তরকারি আয়না দে না। না মা, বেকার জামাইদের কোনো আদর আপ্যায়ন করতে নাই। সে খাইলে খাইব, না খাইলে না খাইব। আব্বা যা কইছে তাই হইব। কে বাতে এইটুকু কাজ এখনো শেষ করতে পারলি না? এদিকে আয়, এক জায়গায় যাইতে হইব। মামা কি কইতাছেন? হ্যাঁ, সকাল থেকে তো কাম করতেছি, গোয়াল ঘর থেকে শুরু করে আপনার বেগুন ক্ষেত সব পরিষ্কার করছি, যে আপনি কাম দিলেন এই মাটিগুলো সব সরাইতে হইব, এগুলো করতেছি। এখন আবার কই যেতে কইতাছেন? আমি খুব ক্লান্ত মামা, দেখেন হাতে ফসকা পড়ে গেছে আমার। তাতে আমার কি হয়েছে? হেই, তোর না কইছি আমার কোনো কাজে কোনো প্রশ্ন করবি না? ভুলাই গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার মাফ করে দেন। আর কোনোদিন প্রশ্ন করবো না। কন কি করবেন কন? তুই বেগুন খেতে যা, বেগুন খেতে গিয়া গোবর দিয়ে আয়। আর গোবর দেওয়ার কাজ শেষ হইলে তুই হাটে যাবি, হাটে গিয়া ভালো দেখে বেগুনের চারা কিনে আনবি। এনে ধর, টাকা ধর। আরে আমি বেগুন খেতে গিয়া কাম করবো কখন, হাটে যাবো কখন? বেলা তো পড়ে যাবো গা, এই অবেলা আমি হাটে যাবো? মামা আমি আমার অনেক ক্লান্ত, বুঝছো? এই, তুমি হাটে যাইবা? আমার লাগে একটা জিনিস আনতে পারবা? আমার না কদবেল খাইতে অনেক মন চাইতেছে। আসার সময় আমার লাগে কদবেল লই আইও। শুধু কদবেল কেন, তুমি যদি চাও পুরো হাটটা নিয়ে আসমো মাথায় কইরা। আরে আমার বউ চাইছেন, আমার সোনার টুকরা বউ না, বাকি থাকলো কেন? আমার শাশুড়ি। যাও যাও যাও, তারে জিজ্ঞেস করো তার কি লাগবো, সে বাকি থাকবে কেন অযথাই? সবার তো সব জিনিস লাগতেছে, হাটে যাওয়া লাগবো আমার এখন। আজব তো, তুমি এমন কথা কইতেছো কেন? তোমার কাছে একটা কদবেল লইতে চাইছি। তুমি কি কাজ করার শর্তে বাড়িতে আসো নাই? হ, তোমারে ভালোবাসা বিয়া করে বিশাল বড় অন্যায় করে ফেলছি, যার কারণে শ্বশুর বাড়িতে আমার এখন কামলা খাটতে হইতাছে। আমার বাকি জীবন তো পড়ে রয়েছে, না জানি আর কত কিছু আমার করতে হইব, কত কিছু আমার শাস্তি হইব। এই শুন, তোর বেগুন খেতে যেতে হইব না, তুই হাটে যা, হাটে গিয়া ভালো দেখে বেগুনের চারা কিনে আনবি, আর সাথে সারা নিয়ে আসবি। নে ধর আর কিছু টাকা, আর আসার সময় ভ্যান গাড়িতে চলে আসবি। দরকার কি কষ্ট কইরা ভ্যান গাড়িতে আসার দরকার কি? আমার তো হাতে ফসকা পড়ছে, পায়ে ফসকা পড়ে নাই, আমি হাইটে আসতে পারবো। যাইতাছি। এই শুনো, আসার সময় কদবেলটা কিন্তু জাল করে মজা করে বানাই এনো। আমার মাথা বানায় দিই। হ্যাঁ, আমার মাথা কি পছন্দ হয় না? মাথাটা বানাই দিই, মাথাটা খাও তুমি। আর শোন, বাজার থেকে তাড়াতাড়ি আইবি, সন্ধ্যার আগে ফিরে আইবি। গরুর গোয়ালে আবার মশারি টাঙাই দিতে হইব। আজকে আমি বেকার বইলে আমার লগে এগুলো করতে পারতেছেন না, করেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা মনে রাখেন, এই দিন দিন না আরো দিন আছে, এই দিনটা নিয়ে যাবো সেই দিনের কাছে। দিন একদিন আমারও আসবো, সব হিসাব নিকাশ আমি নিজ হাতে নিয়ে মুখে দিলাম। বাজার বাজার হাট হাট, দেখছস বেকারের ভাবটা দেখছস? হ্যাঁ, আমি কি ওরে এই বাড়িতে শান্তিতে থাকতে দেবো? আমার বুকে লাথি মারিয়া তোরে প্রলোভন দেখাইয়া বিয়া করছে, আমি ওরে কোনোদিন শান্তিতে থাকতে দেব না। সারাটা দিন আমার খাটায়। আরে বাবা রে বাবা, আমি তো একটা মানুষ, তাই না? সমস্যা নাই, দিন আসবো না আমার একদিন। এই জামাই, আরে জামাই তুমি কখন আসলা? আইসি 2-3 দিন হলো আইলাম। ও, তা এখন কই যাইতেছো? হাটে যাইতাছি, আর কই যাবো? মামার বাড়িতে তো আমি কামলা, আমার জোর করে অবেলা আমার হাটে পাঠাইতেছে। মানে কি কইতাছো এগুলা? তুমি হইতাছো বাড়ির জামাই, তুমি বাড়ির জামাই হয়ে হাটে যাইতেছো মানে? ওমা, তাহলে কেটে যাবো? যাওয়ার তো আর কেউ নাই। আমি বেকার বলে টুম্পারে বিয়ে করতে চাইছি, কিন্তু না, আমার মামা টুম্পারে আমার সাথে বিয়ে দিব না। আমার একটাই দোষ, আমি বেকার। আর আমিও নাসর বান্দা। আমি আমার বউ সারা বাড়িতে যেতেছি না। মামা বুদ্ধি কইরা, বুদ্ধি তো না, কুবুদ্ধি, কুবুদ্ধি কইরা আমার খাটাইতেছে দিনটা 24 ঘন্টা। ও, এই ব্যাপার না? সবই বুঝতে পারছি আমি। আমার চাচার মাথায় তো কুবুদ্ধির অভাব নাই, থয় আমার মাথায়ও কিন্তু কুবুদ্ধি কম না। তোমার আমি এমন বুদ্ধি দিমু, দেখবা চাচাই তোমার আর জীবনেও হাটে পাঠাইব না। তাই নাকি? কি বুদ্ধি? শোনো, তুমি এমন জিনিস হাটে থেকে কিনে নিয়ে আসবা, যেইটা দেখে চাচার মাথা সাথে সাথে গরম হয়ে যাবো। গরম হয়ে রাগে দুঃখে দেখবা তোমার আর কোনোদিনও হাটে পাঠাইব না। আরে দূর,
এইটা করলে তো আমার মামা মানে আমার শ্বশুর আব্বা আরো বেশি চেতে যাইব। আরে দূর বাদ দাও তো, কি কইতেছো এগুলা? চেতলে চেতবো। শোনো, তুমি কি তাতে বাড়ি ছেড়ে চলে যাবা? চলে তো যাবে না। তুমি যেমন কিছু কইতেও পারো না, সইতেও পারো না, তেমনি মনে করো যে চাচাও তোমার কিছু কইতেও পারবো না, সইতে পারবো না। আমি তোমারে যা বললাম তুমি ঠিক মতো তাই করো। বুদ্ধি তো খারাপ দেয় নাই, আমারে আমার শ্বশুর আব্বা শিক্ষা দিতে চাইতেছে। শ্বশুর আব্বা, এবার আপনি রেডি থাকেন, দেখেন আপনার আমি কি শিক্ষা দেই। লম্বা মানুষের মাথায় প্রথম দেখলাম বুদ্ধি আছে। হাই হাই রে, তুই এটা কি করলি? আমি তোরে হাটে পাঠাইলাম বেগুনের চারা আনতে, আর তুই ছাগল কিনা নিয়ে আসছ। মামা, বেগুনের সারা পাই নাই, আমি কি করবো? তাই বুদ্ধি খাটাই এই যে ছাগল কিনে নিয়ে আসলাম। চারা পাস নাই তো ফিরাই কি? এমনি সারাক্ষণ আমার ঝাড়ি দিয়ে রাখে, আবার ফিরে আসতাম, তাই না? ভাবলাম তুমি 1000 টাকা দিছো, হাটে গেলাম কিছু পাইলাম না, কিছু না কিছু তো আনতে হইব। ভাবা শুরু করলাম কি কিনি কি কিনি কি কিনি। মামা, হঠাৎ কইরা কালা চকচকা ছাগলটা আমার চোখের সামনে ভাইসা উঠলো, তাই কিনে নিয়ে আসলাম। হেই হারামজাদা, তোরে হাটে পাঠাইছিলাম এই ছাগল কিনা নিয়ে আইতে? মুরব্বী, বকাতে যাবে না, আমি কিন্তু আপনার মেয়ের জামাই ওরফে আপনার ভাই না। এই যে ভাইজান, আমার বাকি 12,000 টাকাটা তাড়াতাড়ি দেন দেখি। 12,000 মানে? ওই মিয়া, এই ছাগলের দাম কত? মামা ঠিক কথা কইতাছে, ছাগলের দাম 13,000 টাকা। 1,000 টাকার মাইনা দিছি, হিসাবে একদম পাকা মুক্ত করছে, 12,000 টাকায় পাইবো। কি কস তুই? 13,000? আমি এই ছাগল নিব না ভাই, এই ছাগল নিয়ে ফেরত যান। আরে এখন তো এই কথাগুলো কাম হবো না। আমার হাট মিস করিয়া এখন করবেন ছাগল নেবেন না? জলদি আমার 12,000 টাকা আনেন। এই টাকা না নিয়ে আমি কোথাও যাইতেছি না। মামা ব্যাপার না, আমি জানি ছাগলে 3,000 টাকা ঠকছি, তাতে কি হয়েছে? আমগো একটা ছাগল হয়ে গেছে, খানবাড়ির ছাগল। আর শোনো, সামনের সপ্তাহে যখন হাটে যাবো তখন বেগুন চারা কিনবো নে, বাস সব ঝামেলা শেষ হয়ে যাবে একেবারে। বেগুনের চারার লগে ছাগলের সম্পর্ক কি? ওই দেখো, মামি দি কিছুই বোঝে না। আরে মামি, এই ছাগল তো খানবাড়ির ছাগল। এই ছাগল আমগো যদি কথা শুনে আমগো নিয়ন্ত্রণে থাকবো না। এই ছাগল কি করবো জানো? এই গ্রামের যত ছাগল আছে সব ছাগলের সভাপতি হয়ে যাইব। এই ছাগল যা কইব বাদ বাকি ছাগল তাই শুনবো। ও যদি বসতে কয় বাদ বাকি ছাগল বসবো, ও যদি শুইতে কয় বাদ বাকি ছাগলগুলো কি করবো? শুয়া পড়বো। এই ছাগল বলে দিব এটা খানবাড়ি, এই বাড়ির বেগুন চারায় মুখ দেওয়া যাবো না, বেগুন পাতা খাওয়া যাবো না। আমগো ছাগল যদি এই কথা কয় সব ছাগল তাই শুনবো। ঝামেলা শেষ হয়ে যাবো সাথে সাথে। ভালো হয়েছে না ব্যাপারটা? হারামজাদা কোনহানকার, আমি তো তোরে ভাবছিলাম একটা অকর্মা আর বেকার, এখন তো দেখতেছি তুই একটা আস্তা পাগল। আমি তোরে আর কোনোদিন হাটে পাঠাবো না। ভাই আপনি দাঁড়ান, আমি ঘর থেকে টাকা নিয়ে আইতেছি। কেমন দিলাম? হিসাব নিকাশ কমপ্লিট। আর কোনোদিন আমার হাটে পাঠাইবে না, বুঝছি। এই যে সভাপতি, আপনি খান। খা খা খা, আরে খা সভাপতি সাহেব, খান খান, আপনি খান। তোমার আমি বাজার থেকে একটা জিনিস আনতে কইলাম, তুমি সেই জিনিসটা নাই না, একটা আনাম ছাগল নিয়ে আইছো বাড়িতে, আর আব্বার বকা অশুনলাম। ওমা, সি কর কি আছে? সে মুরব্বী মানুষ আমারে বকছে, বকা হইলো যে একটা দোয়া। ভালো কথা স্যার, তোমার কি? আমার কি মানে? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আত্মসম্মান বোধ নাই? না, আমার কোনো মান সম্মান নাই। জগতের আমি কেন, কারো কোনো মান সম্মান নাই। সকল মান সম্মান আছে শুধু তোমার বাপের, তাই না? শোনো, তোমার ভালোই ভালোই কইতেছি, এই বাড়ি থেকে তুমি চলে যাও, নয়তো আমার আব্বাই তোমার খাটাইতে খাটাইতে মাইরা ফেলাইবো। মারলে মারুক, যাও গা। ওরে বাপ রে, প্রেম মনে হয় জায়গা উঠছে। তোমার যদি আমার প্রতি এতই মায়া লাগে, এতই দরদ থাকে, তাহলে চলো না, তুমি আমার লাগে, আমরা এখান থেকে চলে যাই। না, আমি যাবো না, কারণ তুমি আমার টাকা পয়সা পোশাক আশাকের কোনো চাহিদাই মিটাইতে পারবা না। আচ্ছা বউ, একটা কথা কত, টাকা পয়সা পোশাক আশাক এই সব কিছুর প্রতি তোমার গুরুত্ব আছে, আমার প্রতি কি তোমার কোনো গুরুত্ব নাই? না, কোনো গুরুত্ব নেই। আমার বড় বোনের বড়লোক জায়গায় বিয়ে হয়েছে, সে একটা জিনিস চাইলে তার হাতের কাছে 10টা জিনিস এসে হাজির হয়। আর আমি তোমারে ভালোবেসে বিয়ে কইরা একটা লিপস্টিকও কিনতে পারলাম না। ঠিক আছে, তোমার আব্বারে কও যে আমারে 5 লাখ টাকা দিতে, বাস শেষ। এই বাড়ি থেকেও চলে যাবো, গিয়ে একটা ব্যবসা শুরু করবো, তোমার নিয়ে সুন্দরভাবে সংসার করবো। বাহ, খুব সুন্দর করে কয়ে দিলাম। টাকা পয়সা দিয়ে দিলে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করবা, আমার বাপে তোমার 1 টাকাও দিব না। ঠিক আছে, আমিও খুঁটি কেড়ে বসলাম, এই বাড়ি থেকে আমি কোথাও যাইতেছি না। মানে কি, তুমি ঘর জামাই থাকবা?
দরকার পড়লে তাই থাকবো, খুঁটি কেটে বসে আছি, ঘর জামাই থাকবো আমি। তোমার কি ঘর জামাই থাকতে একটু শরম করবো না? উরি বাবারি, ভূতের মুখে রাম রাম। তোমার বাপ, আমার মামা মানে আমার শ্বশুর, তার যদি লজ্জা শরম না থাকে তার ভাইগনারে মানে তার মেয়ের জামাইরে এই বাড়িতে কামলা হিসেবে রাখতে, তাহলে আমার কেন শরম করব? তার যেহেতু শরম করতেছে না, আমার কোনো শরম নাই, আমি বিন্দাস আছি, ভালোই আছি, কোনো সমস্যা নেই আমার। সে যতদিন থাক আমি ততদিন বাড়িতে থাকবো। তুমি থাকো তোমার জিত নিয়া, আর এই বাড়িতে খাইটা খাইটা মরো। তুমি টাকাও পাইবা না, কয়দিন পরে আমারও পাইবা না। শোনা, এত তাড়াহুড়া করে ধৈর্য হারা হলে হয় না। আমার বউটার কোনো ধৈর্যই নাই। ধৈর্য ধরো, ধৈর্য ধরলে খেলা জমা যায়। খেলা জমা যায় মানে কি আর খেলা? এটা তো কল যাবো না, এটা পরে দেখবা খেলা কোত্থেকে কোথায় জিতেছে, বুঝছো? থাকো। ভালোবাসা দুই আজ কেমনি বিয়েটা করলাম, কি ভুলটা যে আমি করলাম, কেন যে বিয়েটা করতে গেছিলাম বুঝাইতেই পারি না। আম্মা, আব্বা, আম্মা। মালতা, তুই আইসস? তো একটা ফোন দিয়া তো আইবি। আইলাম আর কি, শুনলাম বাড়িতে নাকি ঘর জামাই রাখছো, হ্যাঁ রে দেখতে আইলাম। কই তারা? কেমন আছেন আপনি? এই কেমন আছে বলা বাদ দিয়ে ভ্যানের উপর লাগেজ আছে, এগুলো নিয়ে আয়। জামাই বাবা, তুমি ঘরে গিয়ে বসো না, আমি লাগেজ আনার ব্যবস্থা করে দিতেছি। আরে মা, তুমি এরকম ইতস্তত বোধ কইরা কথা কইতেছো কেন? আমি তো বুঝলাম না। ওই বাড়ির কামলা, ব্যাগপত্র তো ওই নিয়ে আইবো। জানি আয়। আর শোন, সাবধানে আনিস, অনেক দামি ব্যাগ, এরকম ব্যাগ তো জীবনে শুয়েও দেখোস নাই। ঠিক আছে আপা, যাই। লতা, লাগেজে কি তালা দিয়েছো? এই শোন, ভিতরে কিন্তু দামি জিনিসপত্র আছে, সাবধানে আনিস। আপা, তুই হঠাৎ করে আসলি যে? হ্যাঁ আইলাম, বাড়িতে আব্বাই যে কাজের পোলা রাখছে ও ঠিকঠাক মতো কাম করতেছে কিনা এটা দেখতে এলাম। টুম্পা, তুমি কিন্তু একটা গোবর খাইছো। এমন একটা বেকার ছেলে, হ্যাংলা ট্যাবলা, তাকে তুমি বিয়ে করলা। এটা যখন আমি ভাবি, বিশ্বাস করো আমার মাথাটা না একদম নিচু হয়ে যায়। আহা, ঘরে চল না মা। আরে মা দাঁড়াও না, লাগেজটা আসুক। আসো না কেন? হায় 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 হায়, কি সর্বনাশটা করলো! তোর পেট ভর্তি হিংসা, মা দেখছো ইচ্ছা করে এই কাজটা করলো। আমি আগে বলেছিলাম লাগেজে দামি জিনিসপত্র আছে। এই তুই জানিস লাগেজে কত কত দামি জিনিসপত্র আছে? একটা যদি ভেঙে যায় না, তুই তো সারা জীবনে কিনে দিতে পারবি না। তোর ঘরের টিন আছে না, সেটা বিক্রি করেও কিনে দিতে পারবি না। যত সব, সর এখান থেকে। আম্মা, আপনি কাকে রেখেছেন? হ্যাঁ, এরকম একটা কাজে ছেলে রেখেছেন যার হাতে কোনো জোর নেই। আপা বিশ্বাস করেন, আমি আমি ইচ্ছা করে ফেলি নাই, পড়ে গেছে নামাইতে গিয়া। খবরদার, তুই আমার আপা বলে ডাকবি না। তোর তো সেই যোগ্যতাও নাই, ছোট লোকের বাচ্চা। তার মধ্যে তুই আমার বইয়ের জীবনটাও নষ্ট করছস। আর শোন, আমাকে কখনো দোলাভাই বলে ডাকবি না। আপা বলবো না, দুলাভাই বলবো না, তাইলে আমি আপনার কি কমু? ভাইরা কমু? ভাইরা কই দিলে? আই চুপ! কত বড় সাহস, শখ কত! এই, আমার ভাইরা হওয়ার যোগ্যতা তোর আছে? তুই যে জামা পরেছিস না, এটা দিয়ে আমি আমার জুতা পরিষ্কার করি। এই চলো। এই, চল, চল। চলো মা। কি খুশি তো? অপমানে তোর পেট ভরে নাই? তুই থাক আরো এই বাড়িতে। এই বাড়িতে কামলাগিরি করতে করতে আর অপমানিত হইতে হইতে একদিন ঠিকই চলে যাবি। কামলা কোথাকার, বেকারের ঘরের বেকার।
বাড়িতে বড় জামাই আইছে, এত বড় একটা ছাগল জবাই দিয়া মাংস টাংস পাকাইছে, আর আমার দিছে কি মাংসের ঝোল। হায় রে কপাল। যা দিছে তাই খাও। তারা বড় লোক মানুষ, তাগো টাকা আছে। তারা বাড়িতে আসার সময় আব্বা আম্মা লাগে 10,000 টাকার উপহার নিয়ে আইছে। তুমি কি আনছো? উমা, আমি আনি নাই, 350 টাকা দামের মিষ্টি আনছি 2 কেজি, লাথি মেরে ফালাই দিস। দুনিয়াটাই এমন, যারে যতটুকু দিবা ঠিক ততটুকুই পাইবা। এটাই হলো দুনিয়ার নিয়ম। এই শোনো না বউ, তোমার আব্বারে কও না, এই যে বড় জামাইরে যে আপ্যায়ন করতেছে, আপ্যায়নটা পর আমার কিচ্ছু লাগবো না, খালি 5 লাখ টাকা দেখ, তাইলে হয়ে যাবে। আহা, তোমার না কইলাম বারবার এই টাকার কথা আমার কইবা না। তোমার যে আব্বা 5 লাখ টাকা দিব, তোমার কি 5 লাখ টাকার সম্পত্তি আছে? তাইলে তোমার বড় বোনের জামাইরে দেয় কেন? দুলাভাইরে তো দিতেছে, দুলাভাইয়ের পিকআপ আছে, চাইলের মিল আছে, বাড়ি আছে, সেই জন্য দেয়। তোমার কেন দিব? আমার যদি টাকা দিত ওরকম চাইলে মিলে আমিও করতে পারতাম। সেই স্বপ্ন না দেখা এই জুলবাদ দিয়ে এখন ভাত খাও, কদিন পরে তো এটাও কপালে জুটবো না। টুম্পা, হ্যাঁ টুম্পা, কি কথা? এই যা তো, তোর দুলাভাইয়ের লিগে বোরহানি নিয়ে যা। উমা, এত রাতে বোরহানি কই পাবো আমি? এত রাইতে বোরহানি তুই কই পাবি সেটা তো আর আমি জানি না। তোরে বোরহানি আনতে কইছি, তুই বোরহানি নিয়ে আয় যা। আপা, এত রাতে বিরিয়ানির দোকান খোলা নাই, কোত্থেকে নিয়ে আমো? সেটা তো আমি জানি না। তোরে আমি কইছি বোরহানি আনতে হইব, তুই নিয়ে আবি। কই থেকে আনবি সেটা আমি জানি না। কি কইতাছো আপা? চাইলে কি সবকিছু পাওয়া যায়? এত রাইতে তো ওই বিরিয়ানির দোকানই বন্ধ, কোনো জায়গায় খোলা নাই, বোরহানি পামো কই আমি? বিরিয়ানির দোকান খোলা নাই, তুই যাইয়া দোকানদারের ডাইকা তুলবি, তুইলা তারপরে বোরহানি নিয়ে আবি। খাসির মাংস খাইয়া তোর দুলাভাইয়ের বদ হজম হয়ে গেছে, এখন বোরহানি লাগবই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কামের কাম হইছে, আল্লাহ তো একটা উচিত বিচার করছে। মানুষের ঠকালে এমনই হয়। হাই, তুই কি কইলি? কি কইলি আমার জামাই রে? আপা, এই মানুষটা সারাদিন খাটাখাটনি করে এখন একটু খাইতে বইছে, আইস না গেলে হয় না। হাই, তোর তো সাহস কম না রে টুম্পা, তুই এই বেকারটার পক্ষ নিতেছস। ও একটা বেকার, একটা কামলা, ওর তো এত আরামের কোনো কিছু নাই। আর শোন, এই তোরে আমি 10 মিনিটের সময় দিলাম, 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে বাইর হইয়া বোরহানি খুঁজা নিয়ে আবি যা। কি দিছো আমার? দিছো ঝোল আর একটু ভাত, ওটুকু শান্তি মতো খাইতে দিবা না? চাকর বাকর আবার আইসে আরাম করে ভাত খাইব। তুই আমাকে বাড়ির ধ্বংস করছস, আমার বোনের জীবনটা নষ্ট করছস। তোর মতো ফকিনি যদি আমার বোনের প্রেমের জালে না ফাঁসাইতো, তাইলে আমি আমার বোনটারে ভালো একটা ঘরে বিয়া দিতে পারতাম। তোর কারণে সেটা হয় নাই। তুই আমার অন্ন ধ্বংস করতেছস, আবার আরাম করে খাইতে চাস, তাই না? বুঝছি, তুমি হিংসার ক্যাপসুল খাইছো, কোনো সমস্যা নাই, যাইতেছি আমি, খুঁজা বাইর করতে হবো তো আমার। আসার পর যদি দেখি আসে তাহলে খামু, না থাকলে খামু না, শেষ। দিলি তো ওর খাওয়ানটা নষ্ট কইরা। সারাদিন পরে এই লোকটা একটু খাইতে বইছিল, ওর খাওয়ানটাও তুই শান্তিতে খাইতে দিলি না। কাজটা কি তুই ঠিক করলি? একদম চুপ। তুই কিন্তু অনেক বাইর বাড়ছস। তোর আমি কিচ্ছু কইতাছি না, খালি মাত্র আব্বা আম্মা কষ্ট পাইবো দেখা। হেই, তোর রুচি এত খারাপ? হ্যাঁ, যখন পলাইছিলি তখন ভালো ঘরের পোলা পাস নাই? সি 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 সি। তারপর আপনার মেয়ের জন্য 10,000 টাকা দিয়ে একটা বোয়াল মাছ কিনে আনলাম। সেই বোয়াল মাছটা সে রান্না করলো, রান্না করে খেলো, তারপর সে ঠান্ডা হলো। তুমি ঠিকই কইছো বাবা, আমার বড় মেয়েটা একটু জেদি, ও যখন যেটা চায় সেটাই আইনা দিতে হয়। আরও জেদি তো ছোট মেয়েটাও ছিল, তার কপালটা দেখেন, সে কি করলো? একটা বেকার, একটা হ্যাবলা এই ছেলেকে বিয়ে করলো। এখন তো বোয়াল মাছ দূরের কথা, একটা পুঁটি মাছও কিনে খেতে পারবে না। কি কপাল! আর বইলো না বাবা, সবই আমার পুরা কপাল। আমার এই ছোট মেয়েটা যে এমন কাম করব, আগে যদি জানতাম। আগে যদি জানতাম তাহলে গরুর হাড়িতে পানি দিতাম না। আশিক, তুই এখানে কি চাস? মামা টে দেন, বসি নিয়ে। কি বসে লাগবে? এনে বসে কিনে নিয়ে আয়। 1000 টাকা এতটা লাগবো না তো। শোন, বাজারে গিয়ে 5 কেজি ভুসি কিনবি, পরে বাকি যে টাকা থাকবে সেটা তোর বকশিস। হ্যাঁ, এমনিতেই তো কাল রাতে তুই আমাকে বোরহানি খাওয়াইছিলি, তাই না? বকশিস? আমার বকশিস লাগবো না,
বাপরে বাপ, এই প্রথম কোন কামলার মুখে শুনলাম যে তার নাকি বকশিস লাগবো না। এই আশিক, যা তো বসে কিনে নিয়ে আয়। তোর দুলা ভাইয়ের নতুন স্যান্ডেলটা ছিঁড়া গেছে, ওইটা বাজারে যাওয়ার সময় নিয়ে যাস, আসার সময় মুসিরে দিয়ে সেলাই করে নিয়ে আসিস। আমি পারুম না। কামলার ব্যবহারটা দেখে তার ভাব কত। আমার মতো একজন মানুষের জুতা নিয়ে সে বাজারে যাবে, সে যেতে পারবে না, জুতোটা সেলাই করতে পারবে না। কত বড় সাহস! তোর তো কপাল ভালো, এইরকম দামি এক জোড়া জুতা তুই হাতে নিতে পারবি। যেই জুতাটা হাতে কইরা তুই বাজারে নিয়ে যাবি, ওই রকম জুতা কেনার মতো যোগ্যতা হইব তোর কোনোদিনও? আরে ধুর, তুমি কাকে কি বলছো? বাদ দাও তো। এই আশিক, বাজারে গিয়ে জুতোটি সেলাই করে তুই পরে নিস, যা, এটা তোকে দিয়ে দিলাম। হায় হায়, এত দামি এক জোড়া জুতা তুমি এই কামলারে দান কইরা দিলা? আরে গিন্নি, মাঝে মধ্যে গরিবদের এসব দান দক্ষিণা করতে হয়, নিক না, আমি পরে কিনে নেব। তাছাড়া আমার তো অনেক জুতো আছে। আমার পায়ে যে 300 টাকা দামের জুতো আছে না, এটি আমার কাছে ভালো, কারণ দামের জুতো আমার লাগবে না। চম্পা দেখছো, দুধ কলা দিয়ে সাপ পুষতাছো, ওর মুখে তো দিন দিন ধার হয়ে যাইতেছে, ওর কথা তো সহ্য করার মতো না। ও যে আমাকে দুইজনের এইভাবে অপমান করলো, তুমি এটার বিচার করবা না আব্বা? আরে তুমি আব্বাকে কি বলছো? উনি কি আগের মতো বিচার করতে পারেন নাকি? বাদ দাও, আমার চা খেতে আর ইচ্ছে করতেছে না, চলো। ঠিকই করছো, এই বাড়িটারে পুরো দূষিত বানায় ফেলাইছো তোমার মাইয়ারা। আরে তোরা চা খেয়ে যা। না, খাবো না। আরে সবাই কোথায়? এই খবরদার, আজকে যদি বাজার ফেলে দিস তাহলে কিন্তু তোর খবর আছে। ও, আমার তো কামলাই পাইছেন, যা করবেন তাই শুনবো, সমস্যা নাই, শুনতে থাকি। তুই কিন্তু বেশি কথা বলিস, চল। আরে কই গেলা তোমরা? এই তো, এত বাজার করে নিয়ে আসছো? মা, কত বাজার করে নিয়ে আসি? দেখো দেখি কি কাণ্ডটাই না করলো জামাই বাবাজি, এত বাজার করার কি দরকার আছিল? কি যে বলেন আব্বা। কিরে আশিক, জীবনে এত বাজার করতে পারবি? পারবি না তো আমি কিনেছি তো কি হয়েছে, তুই তো কাঁধে করে নিয়ে এসেছিস, তাই না? একদম ঠিক কথা বলছো, কাঁধে করে যে নিয়ে আসিস এইটাই তো সাত কপালের ভাগ্য। আপা, আর কত অপমান করবে ওরে? যতদিন আমার মন চায় ততদিন অপমান করবো। কিরে, তোর কি খুব অপমানিত বোধ হয় রে? আরে শালিকা, আজকে যে মাছ মাংস আমি নিয়ে আসছি, তুমি সারা জীবনে শ্বশুর বাড়িতে থাকলে খেতে পারতা না। লতার মা, জামাই লেগে এক গ্লাস শরবত বানাও। দেখো না জামাই ঘাইমা গেছে। জামাই বাবা, যাও ঘরে যাও। এই তুই এখানে দাঁড়ায় আছিস কি লেগা? যা বাজারগুলি রান্না করে নিয়ে যা। আচ্ছা, আমি যা শরবত বানাই। আম্মা, আমারও খুব পিপাসা পাইছে, আমার যদি একটু শরবত দিতেন, আমি খুব ক্লান্ত। কি তোরেও আবার শরবত দিতে হইব? এই তুই কি নিজের এই বাড়ির জামাই মনে করস? চাল নাই কুত্তার বাঘাতার না, তোর তো বাড়িতে চাইলো নাই, আবার শরবত খাওয়ার ইচ্ছা যাচ্ছে না? আপা, আমার টাকা নাই বলে কি আমি মানুষ না? আমার কি একটাবার শরবত খেতে ইচ্ছাও করতে পারে না? আমার কি সেই অধিকার নাই? শোন, কামলারা কখনো মালিকদের সাথে শরবত কি কোনো খাবারই খেতে পারে না। ঠিক আছে, খাইলাম না শরবত। তো ভাইজান, আপনার তো অহংকারে মাটিতে পাই পড়ে না। একটা কথা মনে রাখবেন, এই অহংকারের কারণে আপনার সব কিছু আছে না মাটিতে মিশা যাইব। আব্বা দেখছো ওর কথাবার্তার সাইজ দেখছো? মনে হয় যে বাহারাম বাদশা আইছে। দোষটা হচ্ছে ওর না, দোষটা হচ্ছে তোমার বোনের। ঠিক কথা কইছো। চলো। তোর এইসব কারণে না তোরে আমার ক্ষমাও করতে ইচ্ছা করে না। দেখ, এই তুই থাকে
হারটা গত মাসে দিছে, এই দেখ, দেখছস? এইরকম প্রত্যেক মাসেই তোর দুলাভাই একটা না একটা গিফট আমারে দিতেই থাকে। ভালো তো, তোরে দুলাভাই অনেক সুন্দর সুন্দর গয়না গিফট করে। এরকম গিফট তো তুইও পাইতি যদি আমাকে পছন্দসই পোলারে বিয়াটা করতি। তার একটা কোন কামলা একটারে বিয়া করছস, নিজের জীবনটা নিজেই ধ্বংস করছস। আমার ব্যাপার আমি বুঝলাম, তা তুই কি আমার এই গয়নাগাটি দেখানোর লেগে রুমে আনছস? হ্যাঁ, দেখছস তো বড় লোকের বউ হইলে কত কিছু থাকে, আর ওইরকম চাষা ভুষা কামলার বউ হইলে কিছু তো থাকেই না, মান সম্মান যতটুক থাকে ওইটাও শেষ হয়েছে। তুই কি আর কিছু করবি আপ্পা? হ্যাঁ, তোর একটা আমার উপকার করতে হবে, পারবি? আমি আবার কি উপকার করবো? আমি তো গরিব মেনশন বউ। এই বাড়িতে আইসি একটা দরকারে, তোর দুলাভাই নতুন একটা ব্যবসা শুরু করতেছে, সেই ব্যবসায় 30 লাখ টাকা লাগবে। আমি এত টাকা কই পাবো? এমন একটা ভাব নিলি মনে হয় যে তুই কোটিপতির বউ, আমি তোর কাছে টাকা চাইতে আসছি। টাকা যে তোর কাছে নাই সেটা তো আমি জানি, তুই খালি আব্বার একটু ম্যানেজ করবি, কবি যাতে আমাকে টাকাটা দিয়া দেয়। আব্বাই আঙ্গুরে দিতে পারে না 5 লাখ টাকা, আর তগরে দিব 30 লাখ টাকা। দেখ টুম্পা, তোর লগে আমারে মিলাবি না, তুই কি আর আমি কি, তোর লগে কি আমার কোনো দিক দিয়ে মিলে? শোনাপা, তুই যেমন আব্বার মাইয়া, আমিও তেমন তার মাইয়া। তোর যেমন তার প্রতি অধিকার আছে, আমারও তেমন তার প্রতি অধিকার আছে। চুপ কর। সেদিন তুই ওই বেকার ফকির ফুটপাতের ওই ফুপাতো ভাইয়ের হাত ধইরা বাইর হয়ে গেছিলি, সেদিন থেকেই তুই মাটির সাথে মিশা গেছস। না আছে তোর কোনো মান সম্মান, না আছে কোনো অধিকার। তোর এই বাড়ির থেকে সব অধিকার উইঠা গেছে। শোন টুম্পা, আমি ভালোই ভালোই কইতেছি, তুই আব্বারে যেমনে হোক ম্যানেজ করবি যাতে টাকাটা আমাকে দিয়া দেয়, নইলে কিন্তু জামাই বউরে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিবি। তোমার এত বড় সাহস হলো কি করে আমার বউকে অপমান করার? একটা কামলা বেকার ছেলের বউ হয়ে আমার বউর মুখের উপর কথা বলো? দুলাভাই, আপনার বউ কোটিপতির হতে পারে, তাতে আমার কি? সে আমার বড় বোন, আমি তাকে যা বলার বলেছি, তাতে আপনি এত গরম দেখাতেছেন কেন? আমি কি আপনার খাই না পড়ি? টুম্পা, মুখ সামলে কথা বলো। আরে রাখেন দুলাভাই, মুখ সামলে আপনি কথা বলুন। আপনি আজ এই পজিশনে কিভাবে আসছেন সেটা কি আমরা জানি না? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি আমার বাবার কাছ থেকে টাকা নেননি? হ্যাঁ, নিয়েছি। তো কি হয়েছে? আমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়েছি, আমি তোমার বাবাকে দিয়েছিও। আপনি কি দিয়েছেন কি দেননি সেটা আমার জানার বিষয় না। তা আপনি আমার উপর গরম হইতে পারেন না। আপনি হাত পাবেন পারেন, আমাকে কেন রাখেন? হায় রে ভাই, কি করতেছেন এগুলা? হ্যাঁ, আশেক, বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি বেশি কি দেখছিস? হ্যাঁ, তোর কপাল ভালো, তুই এবারের বড় জামাই। তুই আমার বউয়ের গায়ে হাত তুলতে চাইছিলি। তুই যদি এবারে জামাই না হইতি না, এই হাত কাইটা আমি টুকরা টুকরা করে ফেলতাম। খোদার কসম, এই হাত কাইটা আমি কুত্তারে খাওয়াইতাম। বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর কলারে হাত দেস? লতা, তুমি না আসলে এরা দুজন আমাকে মেরে ফেলতো। আপা, দুলাভাইয়ের গায়ে আমরা হাত তুলতে চাই নাই, দুলাভাই আমার গায়ে হাত তুলতে চাইছে। তোরা যা করলি আমার জামাইয়ের সাথে, এই সব কিছুর খেসারত তোকে দিতে হইব। কি খেসারত দিতে হইব সেটা পরে দেখা যাবে, চলো। দেখেছো এই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস, আমার গায়ে হাত দেয়। এটার একটা বিহিত করতে হইব। বাইরে বাইরে আমার বাড়ি থেকে। আমার বাড়ির দিকে যদি আর চোখ তুলে তাকাস তোর খবর আছে। যা বাইরে। মারছেন, তারপর কি বাড়িতে থাকবো নাকি? থাকলাম না, জামুগা। দেন আমার টুম্পার আমার লগে দিয়ে দেন। টম্পারে তুই কোনোদিনই পাবি না। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের জামাইয়ের গায়ে হাত তুলো? আপা, আশিকের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে। একদম চুপ। তুই এত থাপড়ায় তোর দাঁত ফালাই দিমু। এই হারামির সাথে থাকতে থাকতে এই হারামির মতো হয়ে গেছিস না? লতার বাপ হাজার হোক আশিকের বাড়ির জামাই, তারে তুমি এভাবে মাইরা বাইর করে দিতে পারো না। তুমি চুপ করো, বেশি মাত বড়ি করো। হ্যাঁ, এত দরদ কিসের? ওর মতো বেকারের জন্য অত দরদ কিসের? আরে দূর, এই বেকার কথা আমার কপাল থেকে যাই না। দেন 5 লাখ টাকা দেন, বাড়ি থেকে চলে যাই। দেন। কি 5 লাখ? তোরে আমি 1 টাকাও দেব না, তুই 1 টাকাও পাবি না হারামজাদা। বড় জামাইরে 30 লক্ষ টাকা দিতে পারবেন?
আর আমি ছোট জামাই বইলা 5 লাখ টাকা চাইছি, তাও দিতে পারবেন না, গায়ে লেগে দিব। তোরে আমি 5 পয়সাও দিব না। বড় মেয়ের জামাইয়ের মাথায় তেল আছে তাই আমি ওরে তেল দিব, আর তোর মাথায় তেল নাই তাই আমি তোরে 1 টাকাও দিব না। এইবারে সীমানা থেকে বাইরে হয়ে যা, যা যা কইতাছি। এই টুম্পা চলো তো, চলো। চলো যাবি মানে? পরে আমি যাইতে দিব না। এই ফকিন্নির বাচ্চারে আব্বা লাথি মেরে বাইর করো। মা ওরে ঘরের মধ্যে আটকাও। পিরিত না তোর পিরিত আমি শুনে এই যা, তুই যা, তুই ভাগ ভাগ আমার বাড়ি থেকে। আরে টুম্পা ভাগ। আরে বাবা খারাপ না, কথা শুনেন আমার। তার মানে আশিক যা কইলো তা সত্য? তোমার 30 লাখ টাকা লাগবেই? জি আব্বা, আমি একটা নতুন চালের মিল দেব, অনেক টাকা দরকার। কিন্তু এই মুহূর্তে এত টাকা আমি কই পাই বাবা? কই বাবা মানে আব্বা? তোমার তো জমির অভাব নাই, জমি বেচো। আব্বা, এর আগেও তো আপনি আমাকে কিছু টাকা দিয়েছেন। কিছু টাকা না বাবা, প্রায় 20 লাখ টাকার মতো নিছে। ওই হলো, সব মিলিয়ে 50 লাখ টাকা হবে। তাছাড়া আপনার তো দুটো মেয়ে, তার মধ্যে সব কিছুর মালিক তো এখন লতাই, কারণ টুম্পা যে কাজ করেছে তাতে কোনো প্রপার্টি পাওয়ার যোগ্য সে না। তাই বলে তুমি সব নিবা? আশিক আমার কাছে টাকা চাইলো, কই অরে তো আমরা 1 টাকাও দেই নাই। মা ওই ফকিন্নির বাচ্চার জন্য তোমার এত দরদ কেন আমি তো বুঝলাম না। আর তুমি কার লগে কারে মিলাইতেছো? সিরাজ হলো গিয়া কোটিপতি আর আশিক হলো গিয়া একটা ফকিন্নি। কিন্তু এত কম সময় এত টাকা আমি কই পাই মা? আব্বা আমি কিন্তু জানি তোমার কাছে 100 ডিসিমেল জায়গা আছে যেটা তোমার নিজের না। ও, তুই কি কইতে চাচ্ছস আমি বুঝতে পারছি। সিরাজ যেহেতু টাকা চাইছে দন তো লাগবই, কারণ আমার জায়গা জমিতে সব তগই। আমি কালকে সকালে মণ্ডলের কাছে যাব, তার সাথে কথা কইয়া জায়গা বেচার ব্যবস্থা করব। ধন্যবাদ আব্বা। আসলে আব্বা, আপনি আমাকে এত ভালোবাসেন এখন বুঝতে পারলাম। আব্বা আমাকে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? আর আব্বা, আপনি কোনো টেনশন করবেন না, টুম্পার জন্য আমি একটা ভালো পাত্র দেখতেছি। আর ওই আশিকরে এই বাড়ির আশেপাশে আমি আসতে দেবো না। হ্যাঁ, তাই করতে হইব। ওই বেকার হারামির বাচ্চারে এই ঘরে ঢুকতে দেওয়া যাবে না। আশিক, তুই আবার আইছিস আমার বাড়িতে? আইতে হইল, শ্বশুর আব্বা না এসে না পারলাম না। শুনলাম আপনি নাকি জমির দলিল করতে যেতেছেন। হ্যাঁ যাচ্ছে, আমার টাকা জোগাড় করার জন্য যাচ্ছে। এত তোর সমস্যা? আমার কোনো সমস্যা নাই, আবার আমার সমস্যা আছেও। মামা, তুমি যে জমি বিক্রি করতে যেতেছো সেখানে তো আমার মায়েরও ভাগ আছে, তাহলে তুমি আমার মারে না জানে কেমনে জমি বিক্রি করতে যাও? হ্যাঁ, তাও আবার মণ্ডলের কাছে বিক্রি করে দিবা, আমার মারে কিছুই জানাবা না? কি কস তুই? তোর মায়ের জমি? হে নেমুখারাম, তুই এগুলা কি কইতাছস? নেমুখারাম? নেমুখারাম তো আমি না, নেমুখারাম হইলা তুমি। তুমি কি করতেছো? নিজের আপন বোনরে ঠকাইয়া নিজের মায়ের জামাইরে টাকা দিতে চাইতেছো। এখন কও, নেমুখারাম কে হইলো, আমি নাকি তুমি? এই সামনে থেকে সর, আমাকে যাইতে দে, চলো। আপা, তোমার জন্য আমার খুব মায়া হয় জানো। তুমি কি একটা স্বামী পাইলা, যে তোমার এত ভালোবাসে, এত যত্ন করে, এত আদর করে, তোমার মাথায় কাঁঠাল ভাঙ্গা এই বাড়িতে আইছে শ্বশুর বাড়ির জমি বিক্রি করা টাকা নিয়ে এসে ফুর্তি করবো তাই? আশিক, মুখ সামলে কথা বলো। আরে 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 দুলা ভাই, আমার এই কথা শুনে কি চমকা গেল নাকি? তুই খামা ফালতু ফালতু কথা কয়ে আমাকে সময় নষ্ট করতেছস। ফালতু কথা বাদ দিয়ে আমাকে যাইতে দে। আপা, তোমার জামাই 30 লাখ টাকা দিয়ে কি করবো জানো? সে তোমার বিয়ে করার আগে আরেকটা বিয়ে করছিল, সেই সংসার টিকে নাই, ডিভোর্স হয়ে গেছে। দেন মোহরের টাকা পাবো 30 লাখ টাকা, সে এত টাকা কই পাইবো? তাই চিন্তা ভাবনা কইরা বুদ্ধি করে এই বাড়িতে আসছে। এই বাড়ির সম্পত্তি বিক্রি করার পরে সেই 30 লাখ টাকা দিয়া সে দেন মোহরের টাকা পরিশোধ করবো। কি কইতাছ এগুলা? না না না, সব মিথ্যে কথা বলতেছে। ওই মিয়া, সব মিথ্যা কথা মানে? লতা বাবু, কোনো কিছুই মিথ্যা না, সব কথা সত্যি। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। তুই মিথ্যে কথা বলতেছিস কেন? জানো সব কিছু মিথ্যে কথা বলতেছে সে। আশিক, তুই আমার সংসারে আগুন লাগাইতে আসস? তুই এখান থেকে সর, আমি সিরাজের জমি লেখা দিব। আর তোর মায়ের যদি সাহস থাকে তাহলে তুই আমার নামে মামলা করিস। যা যা এখান থেকে। এটা কি দেখছো? এমন বাড়ি মারমো মাথা ফাইটে যাবো কয়ে দিলাম।
আমার শরীরে রক্ত থাকতে তুমি এই নেমো হারাম রে 1 টাকার সম্পত্তি দিতে পারবে না। কি কি করি তুই? তুই আমারে মারবি? সাহস থাকলে মার, মার আমারে। সাহস আমার মেলা আছে মামা। ছেড়ে দাঁড়াও, তাদের সাথে মারামারি করে কোনো লাভ হইব না। তারা লতা বুবু আর তার জামাইরে মাইয়ার জামাই ভাবে, তোমারে মাইয়ার জামাই ভাবে না। আমারও তারা মাইয়ার মতো ভাবে না, ভাবলে তোমার এত কষ্ট দিত না। চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। কি কইতেছো তুমি? তুমি কি মন থেকে কইতেছো তুমি আমার সাথে যাইবা? তুমি কি সত্যি কইতেছো? আমি সত্যি মন থেকে কইতেছি। তুমি অনেক সাদা মনের মানুষ, তুমি এতদিন আমার লাগি অনেক কষ্ট করছো, এই বাড়িতে অনেক অপমানিত হইছো। আর না, চলো তুমি বেকার হও আর যাই হোক, আমি তোমার লগে সংসার করব। মামা, আপনার একটা কথা কই শুনুন। এতদিন আপনাদের বাড়িতে কামলা থাকছি কেন জানেন? আমার মায়ের সম্পত্তিটা উদ্ধার করার জন্য। আমি ভাবছিলাম হয়তো আপনার মধ্যে মনুষ্যত্ববোধ আছে, কিন্তু না, আমার ভাবনা ভুল। আপনার মধ্যে তিল পরিমাণ মনুষ্যত্ববোধ নাই। যাই হোক, আমি তো আমার বোরে পেয়ে গেছি, তাই তোমাকে সব কিছু মাফ করে দিয়া আমি টুম্পাই নিয়ে চলে যেতেছি। আশিক, তুই যে কইলি তোর দুলা ভাই আরেকটা বিয়ে করছে, কথাটা কি সত্যি ভাই? লতা বাবু, ঘটনা সত্যি। দুলাভাইয়ের কুকীর্তির সমস্ত ছবি আমার কাছে আছে। প্লিজ লতা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। সিরাজ, তুমি আমারে আর আমার মায়ারে এত বড় একটা ধোকা দিতে পারলা? বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা, আমি আসলে ভুল করে ফেলেছি। আপনি আমাকে মারেন, কাটেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু টাকা আমার লাগবে বাবা, তা না হলে আমাকে জেলে যেতে হবে। তোর মতো মানুষের জেলেই যাওয়া উচিত। তুই আমার জীবনটা নষ্ট করছস, তুই আমারে প্ররোচনা দিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করতে গেছিলি। আশিক ভাই, আমারে তুই মাফ করে দে ভাই। আমি তোর আর টুম্পার সাথে অনেক খারাপ আচরণ করছি। আমি ইচ্ছা করে করিনি। এই মুখোশধারী শয়তানটা সব সময় আমারে কথা কুকথা কয়ে তোকে বিরুদ্ধে নিছে। আমারে মাফ করে দে ভাই। তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো কেন? তুমি আমার মায়ের মতোই ভালোবাসছো, তোমার কোনো ভুল নাই, আমি কিচ্ছু মনে করি নাই। ওরে ধর, দইরা গাছের লোকে বাইন্দা আর বউরে খবর দে, আইসা ওরে দইরা নিয়ে মামলা দে। আপা, মন খারাপ করিস না, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি শেষ পর্যন্ত আমার জয় করতে পারলা। তুমি তা করে সবারই দেখাই দিলা যে তুমি এই বাড়িতে মায়ের জামাই হওয়ার একমাত্র যোগ্যতা রাখো। তুমি আর যাই হোক, সিরাজের মতো মানুষ রূপে একটা অমানুষ না। সবার দোয়া নিয়ে আমাকে সামনে আগায় যাওয়ার পালা।